আসসালামু আলাইকুম বন্ধুরা। এশিয়া মহাদেশের মধ্যে অনেক গরিব দেশ আর পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোও রয়েছে। এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বেশি মুসলিম দেশ রয়েছে। তাই এই ভিডিওতে আমরা এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী 10টি দেশ সম্পর্কে জানতে চলেছি। বন্ধুরা, এই ধনী দেশগুলোকে ইকোনমির দিক থেকে নয়, বরং জিডিপির দিক থেকে বাছাই করা হয়েছে। বাংলাদেশ আর ইন্ডিয়ার অবস্থান কত নম্বরে আছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক। তালিকার নাম্বার 10-এ রয়েছে সাউথ কোরিয়া। এশিয়া মহাদেশের একটি ধনী দেশ সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার খাবার সারা পৃথিবীর মানুষের কাছে অনেক জনপ্রিয়। 2024 সালে সাউথ কোরিয়ার মানুষের মাথা পিছু আয় $24,000, যা বাংলাদেশি টাকায় 44 লক্ষ টাকা। নাম্বার 9-এ রয়েছে সৌদি আরব। সকল মুসলমানদের ভালোবাসার একটি দেশ সৌদি আরব। এখানে রয়েছে মক্কা মদিনা সহ আরও ইসলামের অনেক স্মৃতি। সৌদি আরব দেশটির আয়ের প্রধান উৎস হল তেলের বিজনেস। 2024 সালে সৌদি আরবের জনগণের মাথা পিছু আয় $37,000, যা বাংলাদেশি টাকায় 46 লক্ষ টাকা। নাম্বার 8-এ রয়েছে তাইওয়ান। তাইওয়ান দেশটি পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের মাঝামাঝি স্থানে অবস্থিত। তাইওয়ান দেশের মানুষরা অনেক পরিশ্রমী। 2024 সালে তাইওয়ান দেশের মানুষের মাথা পিছু আয় $42,000, যা বাংলাদেশি টাকায় 51 লক্ষ টাকা। নাম্বার 7-এ রয়েছে কুয়েত। কুয়েত হচ্ছে এশিয়ার একটি ইসলামিক দেশ। কুয়েত দেশের টাকা অনেক বড়। এই দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে তেলের ব্যবসা। 2024 সালে কুয়েত দেশের মানুষের মাথা পিছু আয় $49,000। 6 নম্বরে রয়েছে জাপান। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে। এই দেশটি হচ্ছে এশিয়ার একটি দ্বীপ দেশ। জাপানের মানুষরা অনেক পরিশ্রমী ও মেধাবী। 2024 সালে জাপানের মানুষের মাথাপিছু আয় $51,000। নাম্বার 5-এ রয়েছে হংকং। এই দেশটি দক্ষিণ চীনে অবস্থিত। হংকং দেশের রাতের দৃশ্য যে কোনো মানুষকে অবাক করে ফেলে। এই দেশটিকে ব্যবসার জন্য এশিয়ার প্রাণকেন্দ্র বলা হয়। 2024 সালে হংকং দেশের মানুষের মাথাপিছু আয় $60,000। নাম্বার 4-এ রয়েছে ব্রুনাই। ব্রুনাই দেশটি হচ্ছে একটি দ্বীপ দেশ। ব্রুনাই দেশটি সুলতান দ্বারা শাসিত একটি দেশ। বর্তমান সময়ে ব্রুনাই দেশের সুলতানের নাম হল হাসান আল বলকিয়া। তিনি অনেক বিলাসবহুল জীবন যাপন করে থাকেন। তার কাছে পৃথিবীর সবথেকে দামি দামি গাড়িগুলা রয়েছে। এই দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে তেলের ব্যবসা। 2024 সালে ব্রুনাই দেশের মানুষের মাথাপিছু আয় $75,000। নাম্বার 3-এ রয়েছে ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত। বাংলাদেশের অনেক মানুষ এই দেশটিকে দুবাই বলে ডাকে। ইউএই দেশটি মিডল ইস্টের একটি উন্নত দেশ। এই দেশের রাজধানীর নাম আবুধাবি, আর এই দেশের জনপ্রিয় শহরের নাম হলো দুবাই। দুবাইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে অবাক করা স্থাপনা। 2024 সালে ইউএই দেশটির মানুষের মাথাপিছু আয় $78,000। 2 নম্বরে যাওয়ার আগে দেখে নেওয়া যাক বাংলাদেশ আর ইন্ডিয়ার অবস্থান কত নম্বরে রয়েছে। এশিয়ার সবথেকে ধনী দেশের তালিকায় বাংলাদেশের স্থান রয়েছে 37 নম্বরে আর ইন্ডিয়ার অবস্থান রয়েছে 36 নম্বরে। 2024 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $1,900। নাম্বার 2-এ রয়েছে কাতার। এই দেশটি কাতার সাগর আর মরুভূমির মাঝখানে অবস্থিত। 2023 সালে এশিয়ার সবথেকে ধনী দেশ ছিল কাতার। কাতার দেশটির আয়তন বাংলাদেশের থেকে অনেক অনেক ছোট। কাতার দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে তেলের ব্যবসা। 2024 সালে কাতার দেশের মানুষের মাথাপিছু আয় $82,000। তালিকায় নাম্বার 1-এ রয়েছে সিঙ্গাপুর। 2024 সালে
এশিয়া ও বিশ্বের সবথেকে ধনী দেশ হলো সিঙ্গাপুর। এই দেশটি হলো দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ দেশ। বৈদ্যুতিক যন্ত্রপাতি আর পর্যটন এই দেশের আয়ের প্রধান উৎস। 2024 সালে সিঙ্গাপুর দেশের মানুষের মাথাপিছু আয় $৮৬,০০০, যা বাংলাদেশি টাকায় ৯৫ লক্ষ টাকা। বন্ধুরা, এই 10টি দেশ ছিল এশিয়ার সবথেকে ধনী দেশ। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পৃথিবীর সবথেকে ছোট দেশ কোনগুলা তা জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখুন।